31। তাহলে কটা সংখ্যা বলেছে? 5টা না? 31 ঠিক করলে কত দা? আচ্ছা, x plus 2, x plus 4, x plus 6, কটা হলো? 4টে। x plus 8, এটা কি ঠিক করলাম? ফার্স্ট কোশ্চেন না, তাহলে কত করতে হতো? ভালো করে 2 যদি হতো, 2 আর 2 যোগ করলে 4, ঠিকঠাকই তো হচ্ছে, ঠিকই করেছি তাই না? 4 আর 2 যোগ করলে 6 হয়, ঠিকই আছে। তাহলে এবার আমার মানে প্রশ্নটা যদি দেখিস, পরপর 5টি জোড় সংখ্যা সমষ্টি কত? 9x, 9x বলছি, 90। তাহলে এবার যোগ কর, কত হচ্ছে? x x x, কটা x? 5টা x, তাহলে 5x, 5x প্লাস কত? 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 8 20, 5x প্লাস 20 মানে কত রে? 90। তাহলে 5x মানে কত? 70, তাই তো? 5 দিয়ে কাটলাম, কত হয়? 14। তাহলে x মানে কত আমার? 14। এবার প্রশ্নে কি চেয়েছে? এটা কি বলছে? বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? বৃহত্তম কত? x plus 8, ক্ষুদ্রতম কত? x, যোগফল কত হচ্ছে? 2x plus 8, তাই তো? x x 2x plus 8, তাহলে x এর মান বসিয়ে দে 14, 14 দোকানে 28, 28 আর 8 কত হয়? হ্যাঁ হয়ে গেছে এবার 36। পরিষ্কার? আমি প্রথমেই ভ্যালু পুট আরেকটা ভাবে করা যেত, ঠিক আছে? যার যার এটা মনে হয় করবি, ঠিক আছে? এটা জানবি যে এটা একদম খুব তাড়াতাড়ি হয় এইভাবে করলে। মিডল সংখ্যাটা আমি x ধরলাম, তাহলে এটা কত হবে? x plus 2, x plus 4, এদিকে কত হবে? x minus 2, x minus 4, 5টা সংখ্যা হলো না? এই 5টা সংখ্যার যোগফল কত হয় জানিস তো? 5x। 5x মানে কত? 90। তাহলে 5 কত হয়? কত? কি কত? 5 একে 5, 4 5 একে 40, 5 ষোলং 90 না 80? 5 ষোলং 80, 5 একে 18 বললাম তো 8। তাহলে মিডলের সংখ্যাটা কত হবে? 18। এটা হচ্ছে মানে খুব শর্টকাট টেকনিক। যখনই 5টা ধরবো তখন এই হবে। তাহলে 5x মানে 90, তার মানে x মানে কত? 18, মুখে মুখে হয়ে যাবে 18, মিডল সংখ্যাটা 18। তাহলে 18 সাথে 4 যোগ করলে কত হবে? সবচেয়ে বড় সংখ্যা। 18 থেকে 4 বাদ দিলে সবচেয়ে ছোট সংখ্যা 36। ও দাদা, ঠিক আছে? 2x plus 8, হ্যাঁ, x এর মান 14, 14 দুগুণ 28, 14 দুগুণে 28, 28 যোগ 8, ঠিক আছে? তাহলে এই টেকনিকটা বুঝলি? না বুঝি না, ওই টেকনিক কঠিন, ওই বাদ দাও, এটাই ঠিক আছে। তোদের যে বুঝতে পারবি তার জন্য এটা একদম রামবান, মুখে মুখে হবে। হ্যাঁ, এটা আমি লিখেছি, আমি একদম শুধু করতাম 5x মানে 90, মানে x মানে 18, তারপরে কত? 18 যোগ 4, 18 বিয়োগ 4, ব্যাস শেষ কোশ্চেন। যে না বুঝতে পারছি সেইভাবে কর এখন। বত্রিশ করা যাক নাকি? কি বলছে দেখ? কোন সংখ্যাকে 21 দ্বারা ভাগ করার পরিবর্তে 12 দ্বারা ভাগ করা হলে ভাগফল হয় 49, তবে প্রকৃত ভাগফল কত? একটা সংখ্যা ছিল, ঠিক আছে, জানি না সংখ্যাটা কত। ওই সংখ্যাটাকে তোর ভাগ করতে হতো কত দিয়ে? 21 দিয়ে। কিন্তু তুই করেছিস কত দিয়ে? 12 দিয়ে। 12 দিয়ে করেছিস, তাই তো? ভাগফলটা কত এসছে? 49, তাই তো? ভাগফল 49 এসেছে। ভাগশেষ কোনো কিছু নেই, মানে ধরে নিতে হয় পুরোপুরি মিলে গিয়েছে। এইবার যদি 21 দিয়ে ভাগ করতিস তাহলে সংখ্যাটা কত হতো? সংখ্যাটা কত হতো না ভাগফল কত হতো? তো প্রকৃত ভাগফল কত হতো? তাহলে বল আসলে কি আসেটা কি এখানে? x মানে কি? এটা তো ভাজ্য। ভাজ্য মানে কি হয়? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যেহেতু ভাগশেষ শূন্য
তাহলে এটা এক্স মানে কত হবে? 49 গুণ 12 না, তাই তো? এবার এই সংখ্যাটাকে তুই কত দিয়ে ভাগ করতে হতো? 21 দিয়ে। এখানে একদম ভাগ ফল চেয়েছে, তার মানে কি পুরোপুরি কেটে যাবে, ভাগশেষ তো চাইনি। বা না কাটলেও, না কাটলে পরের কথা, প্রথমে একবার ট্রাই নেব যে 21 দিয়ে দেখি তো ভাগ পুরোপুরি যায় কিনা। আমি মানে দেখে নিচ্ছি যে 21 দিয়ে যাবে। আচ্ছা, 7 দিয়ে 3 7 21, 7 দিয়ে 7 7 49, 3 দিয়ে 3 4 12, 4 7 28, তাহলে 88 হবে প্রকৃত ভাগফল। যদি ভাগফলের সাথে ভাগশেষও থাকতো তাহলে তোকে কিন্তু ভাগ করে দেখতে হতো, হ্যাঁ, তখন এটা গুণ করে ভাগ করে দেখতে হতো। যেহেতু এখানে নেই তার আমার দরকার নেই, ওইরকম টাইপ আসলে তখন বলবো। নেক্সট লেখ তোরা, আমি পরে বাড়ি গিয়ে প্র্যাকটিস করবো, তারপর এখন লেখ, তখন আর একবার লিখবি। এখন সময় না পেলে সে আলাদা ব্যাপার, যে সাথে সাথে করে নে এইটুকুনি। 33 এখন লিখলেও বিরাট কাজ আছে। আচ্ছা, কোশ্চেন এটা কি বলছে? 7985 মাইনাস নাকি কিছু বোঝা যাচ্ছে না, মাইনাস 899 এবং 7003 এর যোগফল ও বিয়োগফলের পার্থক্য। যোগফল ও বিয়োগফলের ওই x পার্থক্য। প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই এভাবে কি করতে হবে? ওটা বিয়োগ দিয়ে দাঁড়া দেখে নি একটু। তাহলে যোগফল আর বিয়োগফলের পার্থক্য। ধর একটা সংখ্যা আছে a, একটা সংখ্যা আছে b, ঠিক আছে? এর যোগফল কত? a প্লাস b। এর বিয়োগফল কত? a মাইনাস b। a মাইনাস b। এদের পার্থক্য মানে কি? মাইনাস। তাহলে কি a প্লাস b মাইনাস a প্লাস b, তাই তো? তাহলে a কেটে যাচ্ছে, আলটিমেটলি কত হতো? 2b হতো তো। তাহলে এখানে কি করতিস, অ্যান্সার যাই হোক না কেন কি হবে? ওই 2 গুণ 7003 হবে পেছনের সংখ্যাটা, 2 গুণ 7003, তাহলে 14006। ব্যাস শেষ। একটা সংখ্যা a, একটা সংখ্যা b, সংখ্যা দুটির যোগফল মানে a প্লাস b, সংখ্যা দুটির বিয়োগফল মানে a মাইনাস b। যোগফল আর বিয়োগফলের পার্থক্য মানে কি? a প্লাস b মাইনাস a মাইনাস b। আরে x y তো বুঝা এবার তাহলে y a প্লাস b মাইনাস a মাইনাস a মাইনাস a প্লাস b, তাহলে a কেটে যাচ্ছে না, তাহলে b 2b। তার মানে এই রকম যদি থাকে তাহলে যাই হোক না কেন লাস্ট এই দুটোর সাথে মানে দ্বিতীয় সংখ্যাটা ডাবল করে দেবো, কিছু ভাববোই না। হ্যাঁ, তুই যদি এখানে যদি এমনি এমনি সংখ্যার এটা বিয়োগ করে আবার এই করতে যেতিস অনেক সময় লাগতো। এরকম নাম্বার দিয়ে দিলে যোগফল বিয়োগফল চাইলে এই লাস্টে হ্যাঁ, তুই এভাবে করে নিবি, এ বি দিয়ে করে নিবি, এ বি দিয়ে নালে এক্স ওয়াই দিয়ে করে দেখে নিবি যে কি হচ্ছে ব্যাপারটা, প্যাটার্নটা ধরে নিতে পারলেই শেষ। নেক্সট অঙ্ক সবাই পর। এগারোর মৌলিক উৎপাদকগুলি ড্যাশ। কি মনে হচ্ছে? 11 11 11 11, অপশন থেকে করতে হবে। ছটা তো, তাহলে মৌলিক উৎপাদক কি করে করব? অপশন থেকে করলে তাড়াতাড়ি হবে।
তাহলে এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ করা যাবে? যাবে। যাবে, যাবে। তাই তো? হুম। 11 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? যাবে। 11 একে 11, 0 11 একে 11, কেন? 0 11 একে 11, ঠিক করলাম? হুম এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ করা যাবে? হুম এই যাবে না। যাবে না। কোনটা? এইটা এই এটা ডিগবাজি যাবে মার, না। 1 এইটা 1 যাবে 1 না। 3 যাবে না। এইটা যাবে এটাকে না। কি 7 দিয়ে ভাগ করা যাবে? 7 101 থেকে 1 বাদ দিলাম, 10 বাদ দিলাম, ঠিক আছে? আচ্ছা 3 দিয়ে যাবে না, 3 দিয়ে চল, 3 দিয়ে আগে করে নি। 3 দিয়ে যদি যায়, 3 তিরিক্ষে 9, তাহলে 1 21, তাই তো? 3 7 21 3 7 21, আর 1 এই কি হলো? 3 তিরিক্ষে 9, 1 11, এই 3 তিরিক্ষে 9, 2 3 7 20, 3 6 18, 3 7 21, ঠিক আছে? হুম। এবার দেখ অ্যান্সার অপশন যদি তুমি চোখ 18 দিয়ে কোথা মিলাস, থেকে করলে দাদা? 3 7 একটা অপশনই আছে। দাদা হ্যাঁ? 3 6 18 6টা লিখলে কেন? ভাগ কর ভাগ কর ভাগ কর। 3 তিরিকে 9, ঠিক আছে, 1 পড়ে থাকলো 11, আবার 3 তিরিকে 9 10 3 দিয়ে 11। 3 তিরিক্ষে 9, আচ্ছা 3 1 6 18, 11, আচ্ছা ঠিক 3 আছে ঠিক তিরিক্ষে আছে 9, 20, ওটা কত 20 হচ্ছে? হলো, ঠিক 3 আছে 18, ঠিকই আছে আচ্ছা। ঠিকই আছে। তাহলে বোঝা গেল, দেখ এখানে অ্যান্সার অপশনে দেখ একটাতে 3 আছে, লক্ষ্য করলি? আচ্ছা এটা এমনিতেই হয়ে যেত, আমি একটু বেশি জটিল করেছি। হ্যাঁ, তাহলে অ্যান্সার ডি, ডিজিবিলিটি রুলস। দেখ কিভাবে করলাম। হলো ফার্স্টে দেখ 1 1 1 1 1, কটা 1 6টা 1, মানে 6, মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ। যাবে, তার মানে মৌলিক উৎপাদকের মধ্যে 3 হবেই হবে, হুম। তাহলে অ্যান্সার ডি। ঠিক আছে, বেশি কিছু ভাবারই ছিল না এখানে। আবার কেউ যদি ভাবতিস যে 11 যায় কিনা, 11 দিয়ে রুলস কি বলেছিলাম, তিনটে তিনটে করে বিয়োগফল 0, হ্যাঁ 11 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে, 7 11 13, এটা হয়ে গেল। তাহলে হ্যাঁ এখানে তো মিলে যাচ্ছে 7 11 13। হ্যাঁ 7 11 13 3, তাহলে হয়ে যাচ্ছে আর কি 35। কি আছে কোশ্চেন? 200 থেকে 400 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলি হয় 3 দ্বারা শুরু অথবা 3 দ্বারা শেষ? হয় 3 দ্বারা শুরু অথবা 3 দ্বারা শেষ, তাই তো? তাহলে 200 থেকে 400। 400, এটা আমি একটুখানি ব্রেক করে নিচ্ছি। ব্রেক বলতে হয় 3 দিয়ে শুরু, নাহলে 3 দিয়ে শেষ। 200 থেকে 300-র মধ্যে বলছি আমি আগে, তারপরে 300 থেকে 400 খুঁজছি। 200 থেকে 300-র মধ্যে 3 দিয়ে শেষ কতগুলা সংখ্যা বল, শেষ কতগুলা সংখ্যা? দেখবি 3 আছে, 213 আছে, তাই তো? মানে এই লাস্টে, তাহলে কতগুলো আছে? 10টা হচ্ছে, 23 33। 10টা হচ্ছে তো, হ্যাঁ 10 প্লাস এই যে 300, এই সংখ্যাটা 3 দিয়ে শুরু, তাহলে কত? 11টা। এবার এটা 301 থেকে করি। হ্যাঁ, 301 থেকে 400 পর্যন্ত কতগুলা সংখ্যা আছে যেগুলো 3 দিয়ে শুরু? 3 দিয়ে সবই শুরু, কটা? 99টা। 20টা কেন? 99টা। 301 302 303 399, হ্যাঁ হ্যাঁ 400 বলে আর হবে না, না তাহলে এখানে 99টা, 99 আর এখানে 11টা যোগ করলে কত হচ্ছে? 110। 110টা। টোটাল কতগুলো সংখ্যা যেগুলো 3 দিয়ে শুরু অথবা 3 দিয়ে শেষ? 110টা। ক্লিয়ার? এত সহজ অঙ্ক কত কঠিন হবে। নেক্সট অঙ্ক। 3 5 ও 6 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল। 3 5 ও 6। তাহলে কোশ্চেন কি বলছে? 3 5 ও 6 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল। 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল। দেখ অনেকে এটা ভুল করে, 3 অঙ্কের সংখ্যা, তাই তো? সবার ফার্স্টে 3 কে ফার্স্টে নে, 5 6, 3 কে ফার্স্টে নিয়ে 6 5, এই দুটোই পসিবল, আর কিছু নয়। এবার 5 কে সামনে নে, একবার লিখলি 3 6, 5 কে সামনে লিখলি 6 3। এবার 6 কে সামনে নে, একবার লিখলি 3 5, আর একবার লিখলি 5 3, আর কোনো সংখ্যা অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? এবার লাস্ট ডিজিট যোগ কর, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 7 6 17, 17 আর 5 17 আর 5 22, 22 আর 6 28 এর 8, অ্যান্সার অপশন লাস্টে 8 হবে। কোথায় আছে? দুটোতে 8 আছে, তিনটেতে 8 আছে, মানে কি করতে হবে? 28 ছিল না,
2 হাতে 5 আর 6 11, 11 আর 3 14, 14 আর 6 কত 20, 20 আর 3 23, 23 আর 5 28, 28 আর 08, 08 কোটায় আছে? সি একটাই সি আছে, সি সি অ্যান্সার অপশন। মানে এরকম অঙ্ক থাকলে এরকম পাতি এনে যোগ করে দিলে হয়ে যাবে। নাম্বার কি? ঠিক আছে, এখানে খুব বেশি হলে আমি করতে পারতাম কি এই ইউনিট ডিজিট চেক করতে পারতাম। ইউনিট ডিজিট দেখছি তিনটেতে সেম আছে, ডাবল ডিজিট যোগ করলাম। সাঁইত্রিশ, কোশ্চেন পর বলছে 2 অঙ্কের সংখ্যার অঙ্ক সমষ্টি 10, সংখ্যা দুটি স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেটি মূল সংখ্যা অপেক্ষা 36 বেশি হয়, সংখ্যাটি কত? তাহলে অ্যান্সার অপশন দেখবে এগুলাই। হ্যাঁ, অপশন দেখে আমি ইয়ে করব। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য কর, অঙ্কদয় সমষ্টি 10 তো, 7 আর 3 10, 6 আর 4 10, 6 আর 4 10, 3 আর 7 10। তাহলে এটা দিয়ে আমি কিছু করতে পারছি না। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি কি মূল সংখ্যার থেকে কত বেশি? 36 বেশি। এটা দেখ 73, সংখ্যাটা কত হবে উল্টালে? 37। এটা অন্তত 36 বেশি তো হবে না, এটা উত্তর হতে পারে না। 64, এটা সংখ্যা পাল্টালে কত হয়? 46। এটা হতে পারে না, ছোট হচ্ছে তো, বড় হওয়া উচিত। 46, 64 কত বেশি হচ্ছে? 36 বেশি কি হচ্ছে? 6, আচ্ছা 4 থেকে 6 বাদ দিলে 8 হয় শেষে, তার মানে হবে না। এটা তো হবেই হবে 73। দেখ 7 থেকে এই সরি 3 থেকে 7 বাদ দিলে কত হয়? 6, আর এদিকে 3, 36 বেশি। হ্যাঁ, শেষ। অঙ্ক দুটি মানে হচ্ছে এটা এককের ঘরের অঙ্ক। 4 হয় এই দাদা, 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, কিন্তু এখানে 3 থেকে 7 বাদ দিয়েছিলিস, তার মানে একটা এক ধরেছিলিস না। কিরে বিয়োগ শেখাবো নাকি তোদের? 73 থেকে 37 বাদ দে, বল কত হয়? 13, 13 থেকে 7 ওই তো 13 থেকে 7 বাদ দিলে তোমার হচ্ছে এদিকে 3 6, আর হচ্ছে এখানে যেহেতু এক ধরেছি বলে এখানে এই ওপরের সাথে বাদ দিতে হয়, একদম আর একদম। যে 6 হলো ঠিক আছে ঠিক আছে, সবাই জানে, সবাই পড়াই, এটা বাই মিস্টেক হয়ে গিয়েছে। আরে আমরা হচ্ছে ছোটটা থেকে বড়টা বাদ দিচ্ছি একেবারে ইয়েতে। হলো 37 অঙ্ক শেষ। আমি বুঝিনি সাইড্রেসেরটা, মানে বিয়োগ বিয়োগ বুঝেছি, কিন্তু এই কি করে এটা হলো আমি এটা বুঝিনি। প্রশ্ন পড় আগে, জোরে জোরে পড়। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক সমষ্টি 10, সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেটি মূল সংখ্যা অপেক্ষা 36 বেশি হলে সংখ্যাটি কত হবে? হ্যাঁ, তাহলে দেখ অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি? 7 আর 3, এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক। 7 3 10, 10, 6 আর 4 10, হ্যাঁ 6 আর 4 10, হ্যাঁ 3 আর 7 10। এটা বুঝেছি। মানে এটা থেকে আমি বলতে পারছি না, অপশন এলিমিনেট করতে পারছি না। না, তারপরে প্রশ্নে কি বলেছে যে কি অঙ্ক দুটি স্থান স্থান বিনিময় করলে, পরিবর্তন। তাহলে এককেরটা দশকে আসবে, দশকেরটা এককে আসবে। ও 73 ছিল, হ্যাঁ, চেঞ্জ হবে। এবার বুঝেছি। দেখ তাহলে কি এটা তো ছোট হচ্ছে, প্রশ্নে বলছে যে সংখ্যাটা যেটা 36 বেশি হবে অরিজিনাল থেকে, হ্যাঁ, এবার ওটাই বুঝেছি। পারে না, এইটাই হচ্ছে। আমি ওই তুমি সংখ্যা চেঞ্জ করছো তো ওটা বুঝতে পারছি না। যে বুঝতে পারবি না ফার্স্টে আগে কোশ্চেন পড়বি, হ্যাঁ, কারণ আমি দেখেছি সব প্রশ্ন কম পড়ে, দীপক ফার্স্টে বুঝতে পারবে না কি বলেছে কি। আর নেই তো অঙ্ক। 38, এম ও এন দুটি পূর্ণ সংখ্যা হলে এম টু দি পাওয়ার এন মানে যদি 121 হয়, এন টু দি পাওয়ার এম মানে কত? এম টু দি পাওয়ার এন মানে কত? 121, তাই তো? তাহলে এম টু দি পাওয়ার এন মানে কত? এটা 11 স্কয়ার হয় না? হ্যাঁ, তাহলে এখান থেকে একদম স্পষ্ট যে এম মানে 11 আর এন মানে কত? 2। 2, এইবার কি বলেছে? এন টু দি পাওয়ার এন মানে কি 2 টু দি পাওয়ার 11। 11 বাই 11 বার কি করতে হবে? 2 গুণ করতে হবে। 11 বার 2 গুণ করে এবার বসে বসে, ঠিক আছে, আর কিছু উপায় নেই।
যে 2 টু দি পাওয়ার 11 মনে রাখতে পারবি তার ভালো, আর না হলে আচ্ছা দেখে নে। আমি 5টা গুণ করছি, হ্যাঁ 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32। 5টা 2 গুণ করলে 32, তাহলে পরের 5টা 2 গুণ করলে 32, 2 দোকানে 4, তাই তো? হাজার। তাহলে আমার কটা হলো? 10টা। এর সাথে 2 গুণ করলে 8, লাস্ট অপশন কত থাকবে? 8টা থাকবে। 2048। 8 কত আছে? একটা আছে, তাহলে সি অপশন 2048 শেষ। বুঝতে পারলি তো? 2 গুণ করার টেকনিক কি করলাম? ইউনিট ডিজিট দিয়ে খেললাম, আবার 5টা গুণ করে নিলাম, 32 হয়। পরের 5টা 32 হবে, 2 দোকানে 4, তাহলে 10টা গুণ করলে লাস্ট ডিজিট 4 থাকবে সেই সংখ্যাটার। এর সাথে আরেকটা 2 গুণ করে দে 8। হুম 39। 3127 টু দি পাওয়ার কত দেয়া আছে রে? 179। দেখেই ভয় লাগছে নাকি রে? তাহলে এককের ঘরের অঙ্ক কি? একক কত আছে এখানে? 7 আছে না? এখানে কত আছে? 9। তার মানে আর যাই হোক না কেন 7 9 বার গুণ করতে হবে, মানে এইভাবে লিখি 7 টু দি পাওয়ার 9 করতে হবে। তাহলে 7 টু দি পাওয়ার 9 মানে 7 9 বার গুণ কর। 7 7 49, 4টে গুণ করলাম আমরা, হ্যাঁ 749 7 7 49, তারপরে 9 9 শেষ ডিজিট, 9 9 81, 1 হবে। 4টে গুণ করলে ইউনিট ডিজিট 1 হচ্ছে, পরের 4টে গুণ করলে পরের 4টে 1, তাহলে 1 গুণ 1 করলে 1 হয়, কিন্তু আমার টোটাল আছে 9টা আর একটা, সাথে সাথে 1 গুণ করলে 7, ইউনিট ডিজিট কত হবে? 7 হবে। ক্লিয়ার সবার? কি করে বলো দাদা? আচ্ছা এই সংখ্যাটা টু দি পাওয়ার কত আছে? 179। এককের ঘরের অঙ্ক চেয়েছে, এককের ঘরের অঙ্ক কত? এখানে 7, তার মানে এখানে 9 আছে, 7 টু দি পাওয়ার কত বের করতে হবে? 9 বের করতে হবে। তাহলে 7 বার 9 গুণ করতে হবে, 7 গুণ 7 গুণ 7 গুণ 7, 4টে 7 গুণ করছি কিভাবে? 7 7 49, 9 7 7 49, 9 9 9 81, তার মানে 4টে 7 গুণ করলে 1 থাকবে ইউনিট ডিজিটে, তাহলে পরে 4টে 7 গুণ করলেও 1 থাকবে, ঠিক আছে? তাহলে এই 4টে, এখানে 4টে, তাহলে টোটাল 8টা 7 গুণ করলে কত হবে? 1 1 1 থাকবে। আমার তো গুণ করতে হবে 9টা, 8 7, 1 গুণ 7 7 শেষ। ও এখানে একক চেয়েছে, তার জন্য এককের ঘরের অঙ্ক চেয়েছে। আচ্ছা ক্লিয়ার সবার? বুঝিসনি? আচ্ছা একটু পরে ব্রেক দেবো, তখন দেখবি, আবার বলবো, হ্যাঁ একদম সহজ জিনিস। 40 এই অঙ্কটার পরে একটু ব্রেক দিচ্ছি, ঠিক আছে? তারপরে ওটা করবি। 312 এই তুই চুপ কর এখন। এককের ঘর চেয়েছে তাই। আচ্ছা আচ্ছা দেখ দেখ শোন, এই সংখ্যাটা কি বলেছে? এককের ঘরের অঙ্ক। তাহলে কি করব? ওই যে গুণ করতে, এটা তো পাওয়ার নেই। 2 9 7 আর 3, তাহলে এটার একক এইগুলা গুণ করে দিতে হবে। হ্যাঁ তাহলে 9 দোকানে 18 8, এই দুটো গুণ করলাম, হ্যাঁ 3 7 21 এর 1, এর মাঝে তো গুণ আছে, 8 1 8, তাহলে অ্যান্সার অপশন কোনটা হবে? 8 হবে অ্যান্সার। এককের ঘরের অঙ্ক, আরে খুব সহজ। ক্লিয়ার সবার? ও একক কি করে হলো? একক তো 1 হতে পারতো। এখানে গুণ করবি না, এই দুটো গুণ করলে কত? 4, মাঝে গুণ চিহ্ন আছে, গুণ 3 7 21 এর 1, তাহলে 8 1 8। ও আচ্ছা আচ্ছা 2 উড়াই দিচ্ছি, ঠিক আছে? একক বলেছে যে একজন। যার ধর মনে হচ্ছে না এইভাবে করবো না, এইভাবে করবো, 9 দোকান 18 8, 3 8 7 8 56 6, 3 6 18 8, এভাবে হবে, পরপর গুণ করলে হবে। আমি এইভাবে করছি, আমার সুবিধা হয় এইভাবে। তুই এইভাবে গুণ করলে 9 2 18 8, 8 7 56 6, 3 6 18 8, তার মানে পুরোটার কত হবে? 8 হবে। যার যেভাবে সুবিধা হয়, বা কিন্তু এইভাবে না বুঝতে পারি, এইভাবে করবি
লাস্টের সংখ্যাগুলো বসিয়ে নিয়ে হ্যাঁ, গুণ করে দিবি, হয়ে গেল তাহলে হবে। অত চাপ নিয়ে কি লাভ। তাহলে 40 পর্যন্ত হলো, একটু পরে বাকিগুলো করাচ্ছি।